বাড়িতে গ্যাস না থাকলে কি অসুবিধে হয়। এই যে ইলেকট্রিক কেটলিটা, এতে করে আমার বর চা করে নিচ্ছে, বেশ ভালোই লাগছে। মাঝে মধ্যে এই কেটলিগুলো যদি না ব্যবহার করা হয় পড়ে পড়ে পুরো নষ্ট হয়। শরীরে কোনো তেজ নেই, তাও দেখো ডিউটি ঠিক পালন করছে। এই যে চিরশত্রু গ্যাস, কিছু খাবার দেওয়া হলো, ওই চুপচাপ বসে আছে, খাওয়ানো কিছুতেই যাচ্ছে না। কি করব বলো তো এখন বাড়ির যে অবস্থা। এটা পরের দিন সকালবেলা দুগাল মুড়ি মতো খেয়েছি। এই দুগাল মুড়ি যেন না খেলেই ভালো হতো। একদমই কিছু খাইনি সকালবেলা, এমনিও আমি কিছু খেতে পারি না, তারপরে তো বেরোতে হবে, আজকে সেই দিন। সকালবেলা তৈরি হয়ে গিয়েছি, দেখো এখন 7টাও বাজেনি, 6:30 বাজে। এই চুড়িদারটা পরে নিয়েছি, যেটা পুজোর সময় মা দিয়েছিল। আর সত্যি মন মেজাজ সত্যি খুব খারাপ, পাখার অবস্থা একদমই ভালো নেই, জানি না কি হবে। তো আমার সঙ্গে আমার ননদ যাচ্ছে আর আমার মা যাচ্ছে। আমার বর যেতে পারছে না, কারণ বাড়িতে থাকতে হবে। ওর যাওয়ার খুব ইচ্ছে, খালি বলছে যে খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই বাঘাকে রেখে কিছুতে যেতে পারছে না। কারুর উপরে ভরসাও দিয়েছে রাখবে, শরীর খারাপ না থাকলে একটা অন্য ব্যাপার ছিল, তাহলে কারুকে বলে যেতে পারতো। তো কি করব, আর এমনি তো কোনো অতটা ডিপ অপারেশান হবে না, স্টেনটা বার করে ওই দিনকেই একটু রাখবে। ওই বিকেলবেলা আমি ভেবেছিলাম দুপুরবেলা ছাড়বে, তবে আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গিয়েছিল। আসলে জ্ঞান ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ সঙ্গে সঙ্গে তো আসা যাবে না। জ্ঞানটা ফিরেছিল বিকেলবেলা। হয়ে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, তো ওইখানটায় একটা উবের না র্যাপিডো বুক করা হয়েছে। র্যাপিডোটা তাড়াতাড়ি হবে, দিব্যই বুক করে দিয়েছে, ও ভালো এইসব বুক করতে পারে। উবেরও আমার আছে এই অ্যাপটা, কিন্তু ওই তাড়াতাড়ি যাওয়ার জন্য র্যাপিডোটাই ভালো। তো এখানে দাঁড়িয়ে আছে, এইখানটাই এই ঠিকানাটাই বেশি আসে, ওই দিক দিয়েও যাওয়া যায়। বেশিক্ষণ থেকো না বাইরে, আবার কুকুরটার শরীরটা খারাপ। ঠিক আছে চলে যাও। আমার বর একটুখানি গিয়েছিল বাইকে করে, তারপরে আবার ফিরে চলে গেছে। দিদি যেই গাড়িতে উঠলো, মোড় থেকে দিদিকে উঠিয়েছি। আর এই ননদ হচ্ছে আমার সবসময় থাকে, সমস্ত আপদ বিপদে একে পাশে পাওয়া যায়। আমার এই ননদ যখনই বিপদে পড়ি তখনই পাশে থাকে, শুধু আমার বলে নয়, সবসময় একে পাশে পাওয়া যায়। এ কিন্তু হাজারো সমস্যা, হাজারে বেজার নেই, খুবই সমস্যার মধ্যে দিয়ে আছে। সবারই জীবনে সমস্যা আছে, কিন্তু কারুর বেশি কারুর কম। এর জীবনে প্রচুর সমস্যা, তাও দেখো হাসি মুখে সমস্ত বিপদে আমাদের পাশে আছে। বলতে হয়নি যে দিদি চলো বা চলো, নিজে থেকেই বলছে আমি যাব। এটা কজন করে সত্যি। তারপরে এই দেখো সকালবেলা রোদটা বেশ ভালো লাগছিল। সকালবেলা তখনও 8টা বাজেনি, আমরা না 8টার আগে পৌঁছে গিয়েছিলাম। রাস্তা পুরো ফাঁকা, এরপরে আরও যানজট বাড়বে, কারণ অফিস টাইম তো, অফিস টাইমে প্রচুর ভিড় হবে। আর এখান দিয়ে যাচ্ছি, এত সুন্দর এই দৃশ্যগুলো, অনেক দিন পর বেরিয়েছি না, সেজন্য মনটা আরও ভালো লাগছে। আর বাইরের ওয়েদার জানান দিচ্ছে শীত প্রায় আসন্ন, ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে। শীতের সকাল তো সবারই ভালো লাগে, আর রোদ্দুরটাও সেরকম তীব্র হয়নি। আমার না মনের মধ্যে একটা গোপন ভয় কাজ করছে। কেন ভয় বলো তো, এটা কারোকে আমি জানাইনি, তাও এখন মনে বলছি তোমাদের। এইটা প্রথম যখন অপারেশানটা হয় তখন যে ইঞ্জেকশানটা দেয় না, এটা সিজারের সময়ও যারা সময় দেয় শীত দ্বারায়, সেই ইঞ্জেকশানটা না প্রাণ পুরো বেরিয়ে যায় অজ্ঞান করার জন্য। তা আমি ভাবছিলাম সেই ইঞ্জেকশানটা দেবে না তো, এইটাই আমার ভয়। এমনি আমার অন্য কিছু ভয় নেই, কিন্তু যাকে সেই ইঞ্জেকশান, ওই অত তীব্র ইঞ্জেকশানটা দেয়নি, হালকা একটা দিয়েছিল, যেটা হচ্ছে 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে জ্ঞান চলে এসেছিল। হালকা যেটা ইঞ্জেকশান পুশ করে দিয়েছিল, ওই এতে সেলাইনের মধ্যে ইঞ্জেকশান পুশ করে দিয়েছিল। এই দেখো এই নার্সিংহোমটা দেখে মনে হয় কি ভাঙা চোরা, কিন্তু ভেতরে অনেক কিছু রয়েছে। এত সকালবেলায় এসছি, রিসেপশনিস্ট নেই, কিছুক্ষণ বসেছিলাম। তারপরে দেখো, তারপরে এইটা কি বলবো, তোমরা কি বলবে জানি না, আর আমি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে যখন স্টেন বার হয়ে গেছে, এখন পুরো বাজে বিকেলবেলা,
অতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা, কারণ আমি তো অজ্ঞান হয়েছিলাম, আমার ফোন ছিল আমার মার কাছে, সেই জন্য আর কিছু তোমাদের ওই সময় ভেতরে কিছু দেখানোটাও ঠিক নয়, কারণ বিভিন্ন মানে পজিশানে থাকে মানুষ, অসুস্থ হয়ে গেলে যা হয়, বেডে শুয়ে থাকে, কাতরায়, অনেক কিছু প্রবলেম থাকে, সেজন্য আর করিনি। তারপরে বাড়িতে যাব বলে বসে আছি, এখানে গাড়ি বুক করা হচ্ছে, র্যাপিডো বুক করতে গিয়ে হয়েছে এক সমস্যা, বলছি দাঁড়াও। আর মা এখানে সমস্ত কিছু যা ফর্মালিটিস ওষুধপত্রগুলো সব বুঝে নিচ্ছে, মানে আমাকে কি খেতে হবে। আর এই স্টেন বার করানোর পর না শরীর যেন আরও উইক লাগছে, কেন বলো তো, স্টেনটা থাকে একটা সরু মতন তারের থেকেও সূক্ষ্ম, বার হয়েছিল, অপারেশন করে বার করেনি, যারা জানে তারা জানে কীভাবে। আগস্ট মাসে আমার অপারেশন হয়েছিল, তখন থেকে স্টেনটা শরীরে ছিল। আর স্টেনের মধ্যে অনেক মেডিসিন থাকে, ভেতরে অনেক কিছু প্রোটেক্ট করে। হ্যাঁ, স্টেন বার করার পর থেকে এবার আমার লড়াই শুরু হবে, কেন বলো তো, বাইরের এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে একটু সময় লাগবে, তার জন্য নিয়েছে অনেক মেডিসিন। তো শরীরটা এখনও খুব ক্লান্ত লাগছে, এতক্ষণ অজ্ঞান হয়েছিলাম, আর মাথাটা পুরো ভার হয়েছিল। তো গাড়িতে উঠলাম, হ্যাঁ যেটা বলছিলাম, কি হয়েছে বলো তো, ওই যে ওখানে একজন ছিল, সে হচ্ছে র্যাপিডো বুক করে দিয়েছিল, সে হচ্ছে লিখেছে রাজপুর সোনাপুর রোড। তার ফলে ওখানে গিয়ে যখন গাড়ি চালিয়ে যখন ড্রাইভার গেছে, তার আগে পড়েছে, মানে আমাদের প্রপার এরিয়ার মধ্যে পড়েনি, ম্যাপটা দেখাচ্ছে না, শো করছে না। তার ফলে কি হয়েছে, সে লোকটা বলছে যে কি ভুলভাল আপনি বুক করেছেন, এই পর্যন্ত তো ম্যাপ দেখাচ্ছে না, ওদের যা নির্দিষ্ট ম্যাপ থাকে সেই অনুযায়ী তো যাবে। তারপরে মা বললো যে কিছু করার নেই বাবা, তোমার যেরকম তুমি যেমন চার্জ নাও তাই নেবে, আর একটু চলো। তার ঠিকানাটা বলে দিল লাস্টে, আরও অনেক এক্সট্রা টাকা দিতে হয়েছিল, ভাড়াটা অনেকটা বেশি পড়েছিল। কিছু করার নেই, বললো যে আমার মাই বললো যে অসুস্থ রুগীকে নিয়ে আবার এখান থেকে আবার অটোতে উঠবো, এরকম যাওয়া যাবে না। তো এই হয়েছিল, মানে ভুলভাল যদি অ্যাড্রেস দেওয়া হয় তো কিরম প্রবলেম হয়। এই প্রবলেমটা আমার এর আগে হয়েছিল, অনেক বছর আগে, তখন অটো ভালো বুক টুক করতে পারতাম না গাড়ি, কলেজে যখন চাকরি করতাম, সেই ওরকম কত আগে দাঁড়িয়ে গেছে গাড়ি, মানে যেটা প্রপার এরিয়া থেকে অনেক হাত দূরে। আর এত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, দেখো কি সুন্দর দেখতে লাগছে, রাস্তাঘাটগুলো এত ভালো লাগছে, আলোয় আলো। আর এখন থেকে তো দিওয়ালি শুরু হয়ে গেছে, রাস্তাঘাট আরও আলোয় আলোময় হয়ে রয়েছে। এটা রুবির পাশ দিয়ে যাচ্ছি। আর ওখানে বাড়িতে গিয়ে আমার বর আবার একটা টোটো ভাড়া করেছিল, মানে অতদূর ওখান থেকে মেন রোড থেকে বাড়িতে আসার জন্য, হেঁটে হেঁটে আসবো, শরীর তো ভালো নেই। তো আমরা সবাই মিলে চা খাচ্ছি আর গল্প করছি। তো মা নাকি বলছে যে ডাক্তার যিনি করেছেন, যিনি লেডি ডাক্তার, উনি হচ্ছে সাকসেস হয়েছে আমার অপারেশনটা। মাকে পুরো জড়িয়ে ধরেছে, মাকে এত সম্মান করে, মা বলে, আমার মাকে মা বলে ডাকে। ওখানে ওই দিনই একটা কনফারেন্স ছিল, কনফারেন্সে মানে মা লটারিতে অ্যাকচুয়ালি হয়েছে, তিনজন পেয়েছে, মা ফার্স্ট অপারেশন ক্যান্সারের। পৃথিবী বিখ্যাত সাতটা ডাক্তারের একটা কনফারেন্স হয়েছিল, তাতে লটারি সিস্টেম হয়েছিল। আমার শাশুড়ি সেটা পেয়েছিল, আমার শাশুড়ি ক্যান্সার পেশেন্ট ছিল, ওই অ্যাপোলোতে ওই 7টা ডাক্তার চিকিৎসা করেছিল, মানে পৃথিবী বিখ্যাত বলা যায়। সেসব নিয়ে কথা হচ্ছে। মানুষের দেখো কখন কি হয় বলা যায় না। আর আমার শাশুড়ি মারা গিয়েছিল আমার বিয়ের 2 বছর আগে। আর দিদি এখানে বাড়ি যাবে বলে দেখছে। বাড়িতে আসা মাত্র ওষুধগুলো নিয়ে আসলো, দুবার ওষুধ আনতে গিয়েছিল। আর রাত্রেবেলা সমস্ত ফ্যানগুলো ঠিক করে নিয়ে এসেছিলো, 2টো ঘরের ফ্যানই প্রবলেম ছিল, পাখার ব্লেডগুলো, তারপরে সমস্ত কিছু ফ্লিট করলো। তো এইভাবেই আজকে কাটলো সারাটা দিন, একটা উদ্বেগপূর্ণ দিন বলা যায় আমার জীবনের। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। কীরকম